চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাতে যাব ফটোশপ 7.0 ভার্সনের ব্রাশ টুলের ব্যবহার। আমরা ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এবং ছবি থেকে আমরা স্মুথনেস আনতে পারি। আমরা এই কাজগুলো আমরা দেখব ব্রাশ টুলের মাধ্যমে। প্রথমে একটা ছবি এনে রেখেছি আপনাদের জন্য। এই ছবিতে যাই, একটা ছবি আনছি। এই ছবির থেকে আমরা ছবির স্মুথনেস কীভাবে বাড়ানো যায় ব্রাশ টুলের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাবো। এখন এই ছবিতে আমরা ব্রাশ টুলটাকে প্রথমে সিলেক্ট করি, এরপরে আমরা ছবির স্মুথনেসের জন্য রাইট বাটন ক্লিক করব। এখান থেকে অবশ্যই 300 আমরা যেটা আছে 300 পিক্সেল এটাকে নিয়ে নেব। 300 পিক্সেলের যে সময় ক্লিক করব, এরপর ক্লিক করার পর আমার মাউস পয়েন্টারটা এরকম দেখাবে। এটাকে আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে ধরে ছোটো বড়ো করব, লেফট বাটন চাপ দিয়ে ধরে আবার রাইট বাটন চাপ দেবো, যখন তখন এটা বড় হবে। প্রেস করতে থাকলে বড় হবে, আর যে সময় কিবোর্ডের লেফট বাটন চাপ দিয়ে প্রেস করবো তখন এটা ছোটো হতে থাকবে। আমাদের প্রয়োজন অনুসারে এটাকে ছোটো বড়ো করে নেব। এখন আপনাদের দেখাবো যে এই ছবিটাকে কীভাবে আরও সুন্দর করা যায়। এজন্য আমরা কিবোর্ডে অল্টার চেপে ধরে আমার যে সময় মাউস পয়েন্টারটা ড্রপারের মতো আসবে, তখন আমার কাঙ্ক্ষিত জায়গা আমি ক্লিক করে এরপর ওই কালারটা দেখেন, এটা ফোরগ্রাউন্ডে ওই কালারটা চলে আসছে। আমি এখান থেকে অপরচুনিটি কমাই নেব। আমার প্রয়োজন মতো আমি অপরচুনিটি নিয়ে নেব। কেউ বেশি নেবে, কেউ কম নেবে, এটা প্রয়োজন ছবির মানের ক্ষেত্রে, বা কোন ছবিতে বেশি লাগবে কোন ছবিতে ছোট লাগবে এইটা বুঝে এখন কেউ অপরচুনিটি কমে বাড়িয়ে নিয়ে আমরা কাজ করব। এখন দেখেন এই জায়গায় আমরা মাউস পয়েন্টারটা কমিয়ে কাজ করলাম। ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করা হয় এটা দেখাবো, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারেন। আমরা ফোরগ্রাউন্ড কালার নিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তার জন্য আমরা একটা পেজ নেব, একটা পেজ নিলাম। এই পেজটাকে আমরা চাইলে এখান থেকে আমরা নতুন লেয়ারও নিতে পারি, অথবা আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরও কাজ করতে পারি। এখান থেকে আমরা এই কালারটাই সিলেক্ট করলাম। এখন ব্রাশ টুলের মাধ্যমে রাইট বাটন ক্লিক করি। এখান থেকে অবশ্যই আমরা 300 পিক্সেল নিয়ে কাজ শুরু করব। দেখেন আমার এই জায়গা অপরচুনিটি বেশি ছিল বিধায় এটা স্পষ্ট আসছে। আমি যদি অপরচুনিটি কমাই দিই তাহলে এটা আরও হালকা হয়ে যাবে। অপরচুনিটি ফলো যা আসছে। আমরা এখানে যদি হলুদের মিশ্রণ করতে চাই, এখন যদি আমরা নিচের দিকে যদি এরকম ঘাস আনতে চাই, আমরা এই ব্রাশ টুলের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে নিচের দিকে দেখবেন যে ঘাসের অপশন আছে, এখান থেকে আমরা ঘাস আনতে পারবো। কালারটা করে নিই, এখান থেকে আমরা গ্রিন কালার করে দেবো। ঘাস অবশ্যই গ্রিন হয়। আমরা এটাকে বড় করে এভাবে যত আমার অপরচুনিটি কমানো আছে, আর অপরচুনিটি যদি আমি ফুল করে দিই, দেখেন কি দাঁড়ায়। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ব্রাশ টুলের মাধ্যমে এভাবে করে কালার দিয়ে আমরা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। তা আমার এই ভিডিওটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে করে ফেলছেন তাদের সবার জন্য রইল শুভকামনা। পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।
পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।